मुझे दर पे फिर बुलाना मदनी मदीने सबाई पढ़ें मुझे दर पे फिर बुलाना मदनी मुझे दर पे फिर बुलाना मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले मैं इश्क भी पिलाना मदनी मदीने वाले मैं इश्क भी पिलाना मदनी मदीने ये मरीज मर रहा है तेरे हाथों में शिफा है बड़ा करे बोलें ना या रसूल अल्लाह ये मरीज मर रहा है तेरे हाथों में शिफा है ए तबीब जल्द आना ए तबीब जल्द आना मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले मुझे दर पे फिर बुलाना मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले में इश्क भी पिलाना मदनी मदीने वाले उपस्थित उद्दकार पवित्र इसाले सवाब महफिल मरहुम मगफुर जनाब अब्दुल मोहित बक्स चौधरी एवं उनार बंशेर যত মানুষ দুনিয়া ছেড়ে কবরে গিয়েছেন সকলের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি নিহায়াত কাবিলে কদর হযরত উলামায়ে কেরাম বিশেষ করে আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের সম্মানিত উপপরিচালক মাওলানা মনিরুজ্জামান সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া আগত মুরব্বিয়ান যুবক ভাইরা পর্দানশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা ধৈর্যের সাথে বসছেন বক্তার পরিবর্তন হয়েছে কিন্তু শ্রোতার পরিবর্তন এরপরও যে আপনারা এই পর্যন্ত ঠিক আছেন আপনাদের জন্য ধন্যবাদ মুবারকবাদ আল্লাহ আপনাদের এই বসারে নাজাতের ওসিলা করতেন এখন যে কাজ মিলাদ শরীফ পড়া দোয়া করা তাবারুক লিয়া বাড়ি যাও নাকি দা মাশাআল্লাহ জি কিছু জি এটা তো বুঝছি আমি যখন আইসি এবার যখন খাওয়ান লাগবো তো কিছু কম লাগবো না নেই যাই হোক এক বেলা রাত্রিবেলা উঠে লেগেছে রাত বাজে মনে হয় একটা কাছাকাছি ভাত তরকারি সবাই না দিছে সালাতো দিছে কিটা দিছে মাতনা মাতলো ভাবি তো না কিটা দিছেন না লেম্বু দিছে লেম্বুর টিপে রস নাই তখন যে ভাতটা দিছে জায়গা করে সব ভালোই আছে লেবু দিয়ে রস নাই ওই খাইলে খাওয়া নিলে যাবে চিন্তা করতেছে মেসিয়ারের লোক যদি রাগ করে তরকারি দিলে জুল দিত না জুল দিলে ডাল দিত না বেটা কোন রকম খাইয়া 600 টাকা দিছে আর জিগা সবই ভালো আছে লে মুরানো দেখালে রস নাই কটা বাজে খুব বাজে একটা
কেমনে থাকতে এই পর্যন্ত কি একজনে ঢুকছে? আমরা যে বালা থাকতানি পর্যন্ত সুবহানাল্লাহ আমি কম কইছো কইতে কইতে রাত 11টা বাজে গেছে গা। জোরে কই না মারহাবা, আরো জোরে কই না মারহাবা, নারে তাকবীর। উচ্চি বাড়ি যাবে গা তাকবীর না ওয়াজন বার তাকবীর না, নারে রিসালাত, নারে রিসালাত। মাশাআল্লাহ। যাই হোক, আল্লাহ আমাদের এই মহব্বতের কবুল করতে জোরে করি আমিন। এক সাহাবী আসছেন যখন হাসানের ওয়াজ শুনেন, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেছেন, কিছু ফল দিয়েছেন। কি দিয়েছেন? ফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল খাইছেন, সাহাবীরা দিয়েছেন। খানা দানা শেষ, সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ টাকা দেন, টাকা দেন। আল্লাহ রাসূল, তুমি আমার হাত দিয়ে তো টাকা খুঁজতেছো কেন? কই, ইয়া রাসূলুল্লাহ ফল দেখে আমার পছন্দ হয়েছে, আমাদের তো টাকা নেই। মানে আমি যে ফল আইনা রাখতে খাইতাম এটাও আমার মন মানে না, কারণ আমি টাকা ছাড় হয়ে আনছি, আমি টাকা দিলে আমি বাকি দিতাম। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত, যে নবীর উম্মত অত্যন্ত সাদা সিধা সহজ মনের মানুষ। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা নবী রাসূল আরবি আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু একটা ঘটনা বলে আমি শেষ করে দিব, মনোযোগ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে এসে আরজ করলেন, ফিদাকা আবি ওয়া উম্মি মালি ওয়া নাফসি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও দয়ার নবী, আমি জাবেরের মা বাবা জান মাল সব আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মুসিবত, আমার বড় বিপদ। আল্লাহর প্যারা নবী বলেন, জাবের তোমার কি বিপদ আমাকে বলো। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, আপনি জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শাহাদাত বরণ করার সময় আমাদের 4 বোন আর আমি একজন, মোট 5 জন রেখে আমার বাবা শহীদ হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কাছে অনেক মানুষ টাকা পয়সা পাবে, আমার বাবা অনেক ঋণের বোঝা রেখে শাহাদাত বরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন মানুষ আমার ঘরে এসে টাকা চায়, কিন্তু আমি এত দুর্বল, এত দুর্বল, আমার বাবার ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা দিন মানুষ এসে আমাকে অনেক কথা শোনায়, আমার মন ভেঙে যায়। ইয়া রাসূলুল্লাহ, সইতে না পেরে আমি আপনার কাছে এসেছি, যদি আপনি একটু মেহেরবানি করে কোনো ফয়সালা দেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী রাসূল আরবি বললেন, জাবের, আমি তো শুনেছি তোমার কিছু সম্পদ আছে, খেজুরের বাগান আছে, গাছ আছে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বাগান থেকে যেই পরিমাণে খেজুর পাই, তার চাইতে আমার বাবার ঋণের বোঝার পরিমাণ আরো বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ মুখ অন্ধকার, আমার বাবা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ঋণ আমি কিভাবে পরিশোধ করব? আমার নবী বলেন, তোমার বাগানের খেজুরের কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, খেজুরগুলো পাকবে আর কয়েকদিন বাকি। আমার নবী বলেন, যাও, যেদিন বাগান থেকে গাছ থেকে খেজুর পারবে, খেজুর পাড়া শেষ হওয়ার পরে আমি রাসূলকে তোমার খেজুরের বাগানে নিবে, আমি রাসূল তোমার বাগানে যাব।
কেমন নবী? যেই নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে, বুরাক দিয়ে, লক্ষ লক্ষ ফেরেশতার মিছিল দিয়ে মক্কা থেকে আল্লাহ তাআলা লামকানে নিয়ে গিয়েছিলেন, ওই শানওয়ালা নবী উম্মতের সমস্যার সমাধানের জন্য খেজুরের বাগানে যাবেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। তুমি মেহেরবান গো নবী যে তুমি মেহেরবান ও নবী যে তুমি মেহেরবান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে দোজখ হয় হারাম, ও নবী গো তুমি। সম্মানিত হাজিরিন, ওই দয়ার নবী, মায়ার নবী জাবেরকে বললেন, আমি তোমার বাবার ঋণ পরিশোধের ব্যবস্থা করার জন্য আমি রাসূল যাব, তুমি আমাকে খবর দিবা। বেশ কিছুদিন পর জাবের খেজুরের গাছ থেকে সমস্ত খেজুর গুলো পারলেন। কিতাবের ভিতরে এসেছে অনেকগুলো স্তূপ করলেন। আল্লাহর প্যারা নবীর দরবারে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর পেড়ে আমি স্তূপ করে রেখেছি, যদি একটু আসেন, কারণ तेरे कदमों में आना, तेरे कदमों में आना मेरा काम था, मेरे किस्मत जगाना तेरा काम है। जुरे बोले ना या रसूल अल्लाह। साहबे बोले या रसूल अल्लाह, আপনার কদমে আসা আমার কাজ, আর এই গরিবের কপালকে চমকানো আপনি নবীর কাজ। তেরে কদমো মে আনা মেরা কাম থা, তেরে কদমো মে আনা मेरा काम था, मेरे किस्मत जगाना तेरा काम है। আমার নবীর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহর প্যারা নবী জাবেরের সাথে সাথে জাবেরের খেজুরের বাগানে গেলেন, যে দেখলেন কয়েকটা স্তূপ। আল্লাহর প্যারা মাহবুব একটা স্তূপের চতুর্দিকে দুইবার অথবা তিনবার ঘুরলেন। সুবহানাল্লাহ। ঘোরার পরে আল্লাহর প্যারা মাহবুব খেজুরের স্তূপের উপর বসে ডাক দিলেন, ইয়া জাবের, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির, কি শুকরিয়া আদায় করব? নবী গো, গোলামকে বাঁচানোর জন্য, গোলামের মুখে হাসি ফোটানোর জন্য আপনি রাসূল আমার খেজুরের স্তূপের উপর বসে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ধন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আনা সার্থক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্যারা নবী খেজুরের স্তূপের উপর বসে বললেন, জাবের, তোমার বাবার যত পাওনাদার আছে তাদেরকে বলো কাতার ধরতে, লাইন ধরতে। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার পাওনাদার এত বেশি, এই সামান্য খেজুর দিয়ে আপনি কেমনে পরিশোধ করবেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার পাওনাদারের পরিমাণ তো বেশি, এবার বলেন তো দেখি আমার নবীর মুজিজা অন্য নবীদের মুজিজার চাইতে কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? মুজিজা মেরে নবী নে কহ দিয়া তো হো গয়া। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, মুজিজা মেরে নবী নে কহ দিয়া তো হো গয়া। आपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया।
मोअज़्ज़ा मेरे नबी ने कह दिया तो हो गया। अल्लाहुम्मा ज़बान बुलंद सय्यदना मौलाना मुहम्मद व अला आले মাওলানা। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা মাহবুব জাবেরকে বললেন, জাবের কোনো সমস্যা নাই, বলো দাঁড়াতে। জাবেরের বাবার পাওনাদাররা কাতার বন্দী হয়ে দাঁড়ালেন। আল্লাহর প্যারা নবী খেজুরের স্তূপ থেকে এক একজনকে এক এক মুষ্টি খেজুর দিচ্ছেন। জুড়ে বলেন। এখন বলেন তো দেখি, এক মুষ্টির ভিতরে খেজুর কি পরিমাণ? বুঝাই কেমনে আমি? হাজিরিনে কেরাম, এই রজব মাসের 6 তারিখ আবে রাসূল ইনদাল ওয়ালি খাজাগান মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি, যিনি একজন মানুষ, কোন মিডিয়া ছিল না, মিডিয়া ছিল না, উনি বড় বিজ্ঞানী ছিলেন না, কিন্তু একজন মানুষ 90 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইল। জোরে বলেন কিভাবে সম্ভব? সম্মানিত হাজিরিন, শেখ খাজা গরিবে নওয়াজ, উনার ভক্ত, উনার সাথীরা যখন আনা সাগরের পানি আনার জন্য গিয়েছিল, পানি দেয় নাই। 3.5 মাইল লম্বা আনা সাগর, মুসলমানকে পানি দেওয়া যাবে না। খাজা সাহেবের কাছে আসলো, হুজুর পানি তো দেয় না। খাজা সাহেব কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বললেন, বেটা যা, পানি লাগবে না, শুধু বল আমার এই লোটাটা যেন ওরা পানি ভর্তি করে দেয়। এখন বলেন তো দেখি, 3.5 মাইল লম্বা পুকুর থেকে যদি একটা লোটা পানি আসে, কোনো কম্ব? এদের ধারণা সেই, ঠিক আছে, ঝগড়া লম্বা করার দরকার নাই। ফকির মানুষ, মুসাফির মানুষ, এক লোটা পানি চেয়েছে। কুতুবউদ্দিন কাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলে লুটা ভর্তি করে আসতেছেন মুর্শিদের দরবারে। ওইদিকে দেখা যায় 3.5 মাইল আনা সাগরে পানি নাই। আরো জোরে। তো খাজা গরিব নওয়াজের খলিফা যদি 3.5 মাইল আনা সাগরের পানি একটা লুটার ভেতরে ঢুকাইতে পারে, আমার নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় এক মুষ্টি খেজুর দিয়ে পাওনাদারের পাওনা পরিশোধ করার ক্ষমতা আছে না? না। সম্মানিত হাজিরিন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিলেন, পাওনাদাররা নিচ্ছে, দেখা যায় এত পরিমাণ, এত পরিমাণ। এইভাবে হযরতে জাবের বলতেছেন, আমি দেখলাম কাতারে যত মানুষ দাঁড়িয়েছে, যারা আমার বাবার পাওনাদার, আল্লাহর প্যারে নবী প্রত্যেকের পাওনা বুঝাইয়া দিলেন। আরো জোরে। এখন বলেন তো দেখি, এই বোতল থেকে পানি ঢাললে, পানি খাইলে পানি বাড়বে না কমবে? এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। কিন্তু আমরা যে নবীর উম্মত, আল্লাহ ওই নবীকে এমন ক্ষমতা দিয়েছেন, মেরে করিম সে ঘর কাতেরা কিসি নে মাঙ্গা। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दरिया बहा दुर्बे बहा दिए, उनके महकने दिल के गुन छे खिला दिए हैं। जुरे बोलें ना या रसूल अल्लाह। हजरत जाबिर बोलें, समस्त पाওনাদাররা চলে যাওয়ার পর আমি যখন আমার নবী
নবীর বসার খেজুরের স্তূপের দিকে তাকালাম, কসম আল্লাহর, কসম আল্লাহর, এতগুলো মানুষের পাওনা পরিশোধ করার পরেও আমার খেজুরের স্তূপ থেকে একটা খেজুর কমে নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। अब मेरे निगाहों में जटता नहीं कोई, जैसे मेरी सरकार है ऐसा नहीं कोई, जैसे मेरी सरकार है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। গেছে কেন? আইবো আইবো নকলের দাও না, গেছে গা হইয়া নাকি দা আইবো কেমন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। যেই সম্পদ জমাইতেছেন, যেই ক্ষেত কিনে রাখতেছেন, আছে না? আছে। আছে না? আছে। আছে। আচ্ছা, জমিনের ফসল থেকে উসর দেয়, যাকাত দেয়, কেডা কেডা দেই? কোনতে দেই? এর খালি সত্তার সামনে দিলে কি হক আদায় হয়ে যাইব? এটা জানাজার নামাজ না, একজনে বললেই সবাই মাফ। প্রত্যেকের সম্পদের উপর যাকাতের বিধান আছে না নাই? অতএব আপনাদের সন্তান হাফেজ তানভীর সে মুফতি, তার কাছ থেকে জেনে নেবেন নগদ টাকার যাকাত আর জমিনের ফসলকে বলে উসর। কি বলে? জাকাতের টাকার যাকাত বছরে একবার, স্বর্ণের যাকাত বছরে একবার, ফসলের যাকাত প্রতি ফসলে একবার, প্রতি ফসলে একবার। সম্মানিত হাজিরিন, যাকাত দিলেন না সম্পদ কমবো, যাকাত দিলেন না টাকা দিলেন না টাকা কমবো, জমাইছেন 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 হাত্তা যুরতুমুল মাকাবির। জমাইতে জমাইতে আজরাইলে তেমনি খবর লই গেছি। ওয়ালা বানুন, খামাইদন ফুলাফুলি কিতা করবো, কিতা খাইবো, এরা একটু তুই এদন লাগবো না। এরকম চিন্তা আছে না? আমরা এইটা চিন্তা করে কেন নামাজ, কেন হালাল, কেন হারাম, খালি জমাইতেছে জমাইতেছে, খাল লেগা ফুলাফুলি লেগা। হুজুরে ওয়াজ করছে কিতা, কবর বাপের লাশ রাখার আগে হেগে ঘুমাইয়া হরতাল করবে, সম্পত্তির বাঘ হইলে লাশ উপরে থাকবো, কবরও যাইতো না। জোরে কই না নাউজুবিল্লাহ। এই সন্তানের কোন দাম আছে? খাল লেগে তুমি এর লাগে আমরা দেশের এক বেড়া মরবার আগে 40 করে নিয়েছে। কিতা করছে? আমরা দেশে 40 মরার পরে বেড়া চিন্তা করে ফুলাফুলি করবো কিনা, কারণ 40 করলে তো টেকা যাবে বেড়া। ঠিকানা তো 70 যায়, চিন্তা যদি করে 70 কেলে করতাম, আজা বলে বেড়া উঠবো। এই চিন্তায় বেটা মরবার আগে কি করছে? আল্লাহর কি দয়া, সিন্নু নিয়ে খাই আসর তো বেটা মরিছে, আসর তো বেটা মরিছে, বেটা সিন্নু কবুল। হাজিরিন কেরাম, এই কারণে আবার হইল না হুজুর ফুলাফুলা তোমরা রাখবেন। দেখছেন হুজুর আমরা বাবার কিতাব বুঝাইতে যে খালি সম্পদ হইতো না, না সম্পদ রাখতাম, কিন্তু কোন সম্পদ? লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আপনি যদি আপনার সন্তানটারে কলবে সালিম বানাইতে পারেন, নামাজি বানাইতে পারেন, আল্লাহ ওয়ালা বানাইতে পারেন, মুত্তাকি বানাইতে পারেন, ওই সম্পদ আপনার উপকার হবে, ওরও উপকার হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা ঠিক করুন, কলবারে ঠিক করুন। ওই যে হুজুরে কইছে, আমি এটার সাথে একমত হইল, আর একটু বাড়াইতাম। আমরা অভ্যাস সেটা ওই 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চা যেটা গরু আমরা বউ রাখতে পারে না, রান্দার ডিস্টার্ব করে ইডার হয়ে যাবে নামাজ লিয়া মাথায় না। ইন্দি ঠান্ডা হইলে আর ইন্দি যেতে তো অসুবিধা নেই। আর যে সময় মসজিদ আনবার কথা
কি সময় জায়গা সিনেমা দেখা জায়গা মৌরাজার মেলা মামা তো না জায়গা নানার বাড়ি, কিন্তু মসজিদে যে আল্লাহর বাড়ি ইন্দি আইবার কোনোদিন আর চিন্তা করে না। আল্লাহ রাসূল বলেছেন যখন 7 বছর হয় তখন নামাজে লেগে কিতা করো, আদেশ করো। এরপরে 10 বছরে লিখতে করো মার দেওয়ান বুক হইতে কোনছেন কয়জন বাপে বুলারে মারছে তুই নামাজে গেছো আজকে তোর বাদ বন্ধ হয়। তা আমরা কিতা করি, ওই টিউশনে যদি না যায়, প্রাইভেটে যদি না যায়, সে বান্দা লাগায় মেয়েটা যেখানে যা তুই যাস না সেখানে তো অবস্থা না এখানটা ঠান্ডা করো খাজেই। হ্যাঁ ফাইবারে যেরকম না গেলে লস, এটা তো দুনিয়ার লস। সন্তানটা যদি বেনামাজি হয়, জানাজার নামাজ হবে, ঈদের নামাজ পড়বো, বুঝছেন না? জন তকবীর কটা নামাজে, জানাজার নামাজে কয় তকবীর? 60 তকবীর। ঈদের নামাজে কয় তকবীর? ঈদের নামাজে আমরা কিটা করি তকবীরের সময়? 8 আর জানাজার নামাজও ও নিয়ে চার জানা না, এ তো আল্লাহু আকবার লাগে চলে আর ভালো আপ ডাউন চলছে, কোনটা তাকে দেখা যাবে। এই জন্য আল্লাহ বলতেছেন সম্পদ সন্তান কোনটাই কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম যদি করে যেতে পারেন, আপনার দুনিয়া আখিরাত সার্থক, আপনি মারা যাবেন। আপনার সন্তান আপনাকে গোসল দিবে, সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার সন্তান আপনাকে কাফন পরাবে, জানাজা পড়াইয়া লাশটা কবরে রেখে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। এই যে দোয়া, এই যে দোয়া, এই দোয়ার মধ্যে কোনো কৃত্রিমতা, কোনো লৌকিকতা। ভাই আমারও যদি নোট ভাড়াইয়া দিন আমার লম্বা বলবো, আমি বুঝুন না, আমার যদি আপনি 2000 টাকা দেন, 500 টাকা দোয়া, 2000 দোয়া একরকম না তো। নির্বাচন আসতেছে, একবার 2 বেড়ারও আদা দিছে। আমি যে গেলাম বলো নাকি দা ফৌজুরিলা 5 আউলিয়া 12 আউলিয়া, তো 12 আউলিয়া যদি ঠেলেছে 5 আউলিয়ার কোনো দাম আছে? মানে এর বেটা পয়লা বেটা 500 টাকা দিছে, আর পরে 12,000 টাকা দিচ্ছে। নোট যখন লম্বা, দোয়াও লম্বা, নোট বাচ্চা এটা স্বাভাবিক থাকবো। কিন্তু আপনার যদি দোয়া করলে হলো একটা সন্তান রেখে যান, সে কোনো লৌকিকতা দেখবে না, বলবে আল্লাহ আমার মা বাবারে তুমি মাফ করে দাও। রাসূল বলেছেন গুলি মিস হয়, মা বাবার লেগে সন্তানের দোয়া মিস হয় না। আল্লাহ আমাদেরকে যেন নেক সন্তান, আমাদের যোগ্য উত্তরসূরি আমরা যেন দুনিয়ায় রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দিয়ে জুড়ে বলুন আমিন।